বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা এখন যে ধর্মের যে নফসের হিদায়তের দরজা খোলা হয়েছে তার উপরে এটুক পাঠ করা হচ্ছে। সেটা হলো, আমরা যদি কোরআনের এই প্রথম আয়াত থেকে কথা বলি, সেখানে প্রথমে রয়েছে ফি হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত। তো এই হেদায়েত আমি বললাম যে যার নিজস্ব মালিকানা সত্ত্ব আছে, এই তার মালিকানা সত্ত্ব নিজস্ব জাতি আছে দুনিয়ার ভিতরে, সেই জাতের তরফ থেকে এই মানুষে আত্মা আসে, সেই হয় মালিক। অর্থাৎ সেই কোনো কিছু যখন ছিল না, সেই সময় যারা জীবনী সত্ত্বের মালিক ছিল, সেই সকল জীবনী সত্ত্বের থেকে কোনো জাতিকে বের করা হয়েছে, সেই জাতি আস্তে আস্তে পৃথিবীতে ছড়ায় গেছে। সেই জাতির তরফ থেকে যত নফস আসে, ওই জাত থেকে ওই জাতিকে বের করা হয়েছে, তার মালিক হলো সেই। বুঝে আসে? অন্য কেউ হবে না। কারণ যখন দুনিয়াতে সেই সৃষ্টি ছিল না, জাত থেকে যে জাতি বের করা হয়েছে, ঠিক সেই হলো ওই জাতের মালিক, অন্য কেউ না। আর তাকে তোমরা নবী বলো বা ভগবান বলো বা দেবতা বলো, যেটা বলো বলতে পারো, তো মালিক ওই একজনই, দুইজন না। তা আমরা এখানে যে হেদায়েতটা দেখব সেটা হলো কোরআনের হেদায়েত। কোরআন কিসের উপরে সেই হেদায়েত নিয়ে আসলো? তো কোরআনে যে ধর্মের নাম উচ্চারণ করেছে, সেই ধর্মের নাম হলো দ্বীন-ই ইসলাম, তাই না? তো এই দ্বীন-ই ইসলামের উপর তাহলে এই হেদায়েতটা বহাল করতে হবে, না অন্য কিছুর উপর? যদি কোরআনের সেই ফি হুদাল লিল মুত্তাকিন, আরও অনেক জায়গা আছে, যারা ঈমান আনলো, যারা ঈমান আনে নাই, যারা ঈমান ছেড়ে পলায়ন করলো, এরকম অনেকভাবে আছে। তবে আমি এখানে হেদায়েতের মূল শব্দটা নিয়ে বলছি, কারণ এরই সাথেই ঈমান আনার বিষয়টা রয়েছে। যে এই হেদায়েত সেই ব্যক্তি দিতে পারে এই মালিকানা সত্ত্ব যার আছে। তাহলে আমরা যদি এই মানব জাতিকে দেখি, আমরা যদি সেই মানব নফসি ধরার জীবন কায়েম করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে এই মানবের মূল সত্ত্বদার কে। বুঝতে পারছ? তাহলে আমাদের দেখতে হবে এই মানবের মূল সত্ত্বদার কে, অর্থাৎ কার তরফ থেকে এই মানব নফসি বা আদম নফসি এসে আমরা মানব হই, আমাদের ভিতর সেই আদম নফসি থাকে। এটা কার তরফ থেকে আসে? তা আমরা যদি এখানে যা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে মূলের মানুষ যিনি, তার নাম ছিল হযরত আদম শফিউল্লাহ। তেনার থেকেই মানব শুরু হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে মানবের যে আদম নফসি আসে, এর মূল মালিকানা সত্ত্ব হলো আদম শফিউল্লাহ, অন্য কেউ নয়। বুঝে আসে কথা? যতকাল এই মানব জন্ম চলবে, এই মানব জন্মের সর্বশেষ মানুষটা যে হবে, তার কাছেও যে নফসিটা থাকবে, এই মানব নফসি, তারও মালিক হলো হযরত আদম শফিউল্লাহ। এর মালিক অন্য কোনো দেব দেবতাও নয়, নবী রাসূলও নয়, কেউ নয়। তা আমি এখন তোমাদের বলতে চাই যে অন্য নফসের খেলা তো হয়ে গেছে, কত নবী রাসূল যারা মালিক ছিল হয়ে গেছে, কিন্তু তোমাদের কাছে কি কেউ এই আদম নফসি ধরার ধর্ম নিয়ে এসেছিল? তোমরা কি পৃথিবীর মানুষ সাক্ষ্য দিতে পারবে? আসে নাই। তাহলে এই অনাদিকাল পরে পৃথিবীর বুকে সর্বপ্রথম সেই আদম নূরের দাবি করে এই দুনিয়ার ভিতরে আদম নফসি ধরার ধর্ম দেওয়া হচ্ছে। প্রথমে আমি আমার জীবন দ্বারা আদম নফসি ধরে আদম নূরের সঙ্গে মিলন ঘটায় এক করে নিয়ে, সেই জাতের মালিকানা সত্ত্ব কায়েম করে নিয়ে, এখন সে তারই জাতিকরণ করতে, এই বুনি আদমকে, ভিন্ন জাতের মানবগুলিকে আদম জাতের জাতি করতে এই হেদায়েতি দরজা খোলা হয়েছে। বুঝতে পারছো? তো এখানেই আমি কোরআনকে তোমাদের সামনে দেখাচ্ছি।
ইনশাল্লাহ আমি যখন আদম নূরের উপর, তখন আমি আমার জাতি গ্রহণ করতে, এই বুনি আদমকে আদম জাতের জাতি করতে, তাদের সেই আখেরাতের আদম সুরাতের জীবন কায়েম করার ভাগ্য রচনা করতে আমি যথেষ্ট ছিলাম। কিন্তু তারপরেও আমি বলি যে কোরআন যখন এই হেদায়েতটা আনছে দ্বীনি ইসলামের উপর, তাহলে আমরা যদি সেই হেদায়েত দিতে যাই বা নিতে যাই, তাহলে আমাকে প্রথম দেখতে হবে যে আমার সেই হেদায়েত এই দ্বীনি ইসলামের উপর হচ্ছে কি না। এখন দ্বীনি ইসলাম কাকে বলে, কি? এখন ইসলাম তাকে বলে যে এই দ্বীনি সত্যের বা দ্বীনি নূরের ধর্ম গ্রহণ করে। বুঝে আসে কথা, যে মানুষ সেই হেদায়েতে গিয়া যে এই দ্বীনি সত্যের দ্বীনি নূরের ধর্ম প্রতি ঈমান এনে এই দ্বীনি ধর্মকে, এই দ্বীনের সব কিছু নিয়ে ধর্মকে গ্রহণ করে এবং সেই জীবনকে নিজের সারা জীবন কাটায় ওই জীবন লাভ করার জন্য যে গ্রহণ করে, তাকে বলা হয় দ্বীনি ইসলাম। ইসলাম এই মানুষ, বুঝতে পারছ? আর এটা কোন মানুষ? যারা সেই কোরআনের দ্বীনি ইসলামের হেদায়েত গ্রহণ করে সেই দ্বীনি নূরের উপর যারা ঈমান আনে এবং সেই ঈমানি নূর ধরার জন্য যারা নিজের জীবনকে ব্যয় করে এবং তারই চেষ্টা করে এবং ধরে, তাদেরকে বলা হয় দ্বীনি ইসলাম। অন্য কেউ দ্বীনি ইসলাম হতে পারে না। ঠিক আছে? এখন এই দ্বীনি সত্য কি? এই দ্বীন কি? দ্বীনি সত্য কি? দ্বীনি সত্যের মালিক কে? কারণ এখানে যেমন সরাসরি বুঝালাম তোমাদের যে আদম নফসি মানুষে আসে, কিন্তু এই দ্বীনি সত্য কি? দ্বীন তো মানুষে আসে না, আর দিন তো আছে সব মানুষই দেখতে পায় তো, কিন্তু এই দিনের কথা তো বলা হয় নাই, বা আল্লাহর এই দিনের কথাও বলা হয় নাই। যারা ওই দ্বীনি ধর্মকে কবুল করে, তারই জীবনকে স্বীকার করে এবং তাহাইকে নিজের করে নেওয়ার জন্য চেষ্টা করবে, জীবন কাটাবে, তাদেরকে দ্বীন ইসলাম বলা হয়েছে। তো এই দিন কি? এই দিনকে বোঝার বিষয় আছে তো। তাহলে পারে আমরা যদি সেই নবুয়তি সত্যদার দেখতে যাই আর এই দ্বীনি সত্যকে দেখতে যাই, তাহলে দেখা যাবে যে এই দ্বীনি সত্যের মালিকানা করে হযরত আল্লাহ পাক হযরত আদম শফিউল্লাহকে সৃজন করেছিলেন। তিনি এই মানবের ভিতরে যে দ্বীনি নূর আসে, আদম নফসি আসে, এই আদম নফসির অপর নামই এই মানুষের ভিতরে থাকা দ্বীনি নূর। বুঝতে পারছ? এই দ্বীনি নূরের সাহায্যে অন্যান্য আত্মার দ্বারা তারা এই মানব জীবন গ্রহণ করে থাকে, এই দ্বীনি জীবন পায়, সব কিছু জানতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। তাহলে এই দ্বীনি সত্যের মালিক অন্য কেউ ছিল না সেই সৃজন মূলে। এই দ্বীনি সত্যের মালিক ছিল হযরত আদম শফিউল্লাহ, কারণ তাকেই এই দ্বীনি নূরের মালিক করা হয়েছিল। আর তিনার থেকেই সকল মানুষে এই দ্বীনি নূরের নফসি এসে থাকে। তাহলে যখন এর মালিক হযরত আদম শফিউল্লাহ, তাহলে এই হেদায়েতের দরজা খুলতে হলে, এই দ্বীনি নূরের মোকামের দরজা খুলতে হলে তিনিই একমাত্র এটা খুলতে পারেন, অন্য কারো দ্বারা সম্ভব নয়। বুঝতে পারছ? বন্ধ ঘরে তালা দেওয়া, সেই তালার যিনি চাবির মালিক, সেই ওই ঘরের দরজা খুলতে পারে, অন্য কেউ খুলতে পারে না। এটা দুনিয়াগত তালা নয়, এটা মানব ভাণ্ডের ভিতরগত তালা, যেখানে নবুয়তি সত্য যাদের আছে তারাই তার নফসে তালা খুলতে পারে, অন্য কারো কোনো ক্ষমতা নাই। তোমরা অনাদিকাল এই কলব কলব করে চিল্লাও, কলব কোনোদিন তোমার হবে না। অন্য কিছু দেখতে পারো, অন্য কিছু জানতে পারো, কিন্তু কলব যে তোমার হবে তা হবে না। বুঝতে পারছ? তো তাহলে পারে আমরা যদি সেই সত্যভেদে চেষ্টা করি, বুঝতে যাই, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে দ্বীনি সত্যের মালিক কে ছিল, কাকে সেই আউয়ালে এই দ্বীনি সত্যের মালিক করে এই সৃষ্টির জীবনে আনা হয়েছে। তা আমরা যদি সেইটা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো সেই আউয়ালকে যদি আমরা দেখতে পারি, চিনতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পারবো যে সেই দ্বীনি সত্যের দ্বীনি নূর দ্বারা হযরত আদমকে সৃজন করা হয়েছিল। মূল কথা, দ্বীনি নূর বলতে আল্লাহ পাক স্বয়ং, অন্য কোনো কিছু নাই।
আর আল্লাহ পাক যখন সেই দিনী সত্যের মালিক তৈরি করতে, নিজে না সেই মানব জন্ম চালাতে, সেই দিনী সত্যের দিনী নূর দ্বারা আদমকে সৃজন করলেন, তখনই সত্য প্রভেদের দিনী সত্যের মালিক হয়ে গেল হযরত আদম শফিউল্লাহ, অন্য কেউ নয়। বুঝে আসে? তাহলে পরে হযরত আদম শফিউল্লাহ আসে নাই, কিন্তু দিনী ইসলাম ধর্ম আসছে। কথাটা বুঝে আসে যে হযরত আদম শফিউল্লাহ অবতারে বা তার নূরের দাবিতে কোনো মানুষ দাঁড়ায় নাই, অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওহী মারফত হোক, তার আত্মবাণী মারফত হোক, তিনি সেই দিনী ইসলাম ধর্ম এই মানব জাতিকে এনে দিয়েছেন। কিন্তু সেই দিনী নূরের কুল বা হেদায়েত বা ঈমান ভাগ্য রচনা করা, তাদের সেই আদম জাতির উপর ভাগ্য রচনা করা, সেই হেদায়েত অদ্যবধি পৃথিবীতে আসে না, কারণ মালিকই নাই তার উপর হেদায়েত দেয় কে। দ্বিতীয় কথা, এই দিনী নূরের যে দিনী সালাত, এই আদম সুরাতের সালাত, এই সালাতের মালিকও হযরত আদম শফিউল্লাহ, অন্য কেউ নয়। কোটি কোটি মিলম মানুষ হবে, কিন্তু এই সালাতের মালিক হলো হযরত আদম শফিউল্লাহ, অন্য কেউ নয়। কেউ এই সালাতের দাবি করতে পারবে না। এটা স্রষ্টার জেনারেলি আইন হিসেবে সমস্ত সৃষ্টিকে এই সূরাতের জীবন দেওয়ার জন্য এটা জেনারেলি করা হয়েছে, কিন্তু এই সূরাতের সালাত কারো নয়। অতএব এই সূরাতের সালাতকে যদি আমি আমার করে নিতে চাই, তাহলে এর ধর্ম শিখতে হবে এই হযরত আদম শফিউল্লাহ থেকে, অন্য কেউ এর পারমিশন দিতে পারবে না। দ্বিতীয় কথা, যখন সালাত এটা হয়েছে আর ইমানি নূর দিনী নূর হয়েছে, তখন তার রবও দিনী রব। তাই স্বীয় রবের ইবাদত করো। স্বীয় রব কি, স্বীয় বিষয় কি, এর কোনো কিছুই কোরআনে আসেনি, তবে কথাটা আসছে যে এখন সে দিনী ধর্মের দিনী নূরের যার মালিকানা সত্য দেওয়া হয়েছে, সে তো সেই অতীত যুগে এসেছিল। যাই হোক, ওর একটা বিরাট ঘটনা আছে, ওখানে আমি যেতে চাই না। এখানে আমি আমার মানব জীবন দ্বারা এই বুনি আদমের জীবনকে সকল প্রকার চেষ্টার দ্বারা ত্যাগ করে সমস্ত নফসের জীবনকে বাতিল করে আদম নফসের উপরে সে দণ্ডায়মান হয়। সেখান থেকে সেই আদম নফসির দ্বারা সেই আল্লাহ যে নূরটা আদমকে দিয়েছিল, সেই পূর্ণ নূরের সঙ্গে মিলন ঘটায় আমি এই আদম নূরের দাবিতে এসে সেই দিনী হেদায়েতের দরজা খোলা হয়েছে। বুঝতে পারছ? সেই দিনী নূরের বা আদম জাতের জাতীয় দরজা খোলা হয়েছে। অথবা এটা সেই ভাগ্য রচনা। কোন ভাগ্য? এখান থেকে তাদের যে সেই হেদায়েতের ভিতর দিয়ে দিনী নূরের উপর ঈমান এনে দেওয়া হবে, এই ভাগ্য হবে তাদের আখেরাতের জীবন। এই ভাগ্য তাদের এই জীবন দ্বারা ধরতে হবে। সেই ধরার যে হুকুমত, সেগুলো তাদের পূর্ণ করে দেওয়া হয়। আর সেই ভাগ্য যারা ধরতে হবে, সেই ভাগ্যই হবে তার আখেরাতের জীবন। সে সেই জীবন নিয়ে দাঁড়াবে। অতএব এখান থেকে যাদের হেদায়েত, সেই আদম জাতের জাতীয় হেদায়েত বা আল্লাহর তরফের হেদায়েত যাদের দেওয়া হচ্ছে, তাদের সেই আখেরাতের ভাগ্য রচনা করে দেওয়া হচ্ছে এবং বলে দেওয়া হচ্ছে। এবং তারা যে ঠিক এই ভাগ্য ধরলেই এই আদম সুরাতের জীবন লাভ করবে, ইহাও সত্য করে দেওয়া হচ্ছে, যা আজ পর্যন্ত পৃথিবীর বুকে করা হয় নাই। আর এখানকার এই সত্য স্কুলের সত্য ধর্ম পালন করতে বিশ্বের মানব জাতির কাছে অত্যন্ত কঠিন এবং প্রখর হয়ে যাচ্ছে। যে কারণে আমার দেশি বা অন্য যারা জানে, তারা ইহা স্বীকার করুক বা না করুক, স্বীকার করলেও এই ধর্ম মেনে চলা, এই দুনিয়ার জীবন দ্বারা আখেরাতের ভাগ্যকে ধরে নেওয়া, এটা অবশ্যই অত্যন্ত নিয়ম এবং নিষ্ঠুর কঠোরতার ভিতর দিয়ে তাদের এই জীবন গ্রহণ করতে হয়। তাই তারা এটা অক্ষম হয়ে তারা পলায়ন করে ফেরে, তা আলেম হোক, পীর হোক, যেই হোক, তারা পালা বেড়ায় এই ধর্ম থেকে। আর পালানোর কারণ হলো যে এই সত্যতার সত্য নিয়ে তারা এটা করতে দুনিয়ার জীবনে তাদের জন্য সম্ভব নয়। কারণ তারা মিথ্যার জীবন ধরে, হাওয়াই ধর্ম মানে, ভিত্তিহীন ধর্ম মানে। যেখানে কোরআন রুকু সিজদার সালাত এনেছে, সেই আদম সুরাতের সালাত যারা গ্রহণ করে, সেই সালাতের সালাতি হয়ে স্বীয় ইমানের প্রতি মাথা নত করে তাদের রুকু সিজদা করতে হয়। এখন সেখানে
তার সেই সালাত কায়েম করার বিষয় নিয়ে এবং সেই ইমানি নূর ধরার বিষয় নিয়ে এটা করা হয়েছে। এখন তারা যদি বলে আমরাও নামাজ পড়ি রুকু সিজদা করি ওরাও করে, তাহলে তোমরা মহা ভুল করছো। কারণ তোমাদের সালাত নাই, তোমাদের ইমানি নূর নাই, তোমাদের ইমানি নূর নির্ধারণ হয় নাই যে তার প্রতি লক্ষ্য করে তোমরা রুকু সিজদা করবে। তোমরা ভিত্তিহীন নামাজ পড়ো। যে নামাজের সালাত নাই, ইমানি নূর নাই, রব নাই, তোমরা সেই নামাজ পড়ো। আমরা সেই নামাজ পড়ি না, আমরা সালাত কায়েম এবং ইমানি নূর ধরার রুকু সিজদার সালাত আদায় করি। অতএব তোমরা মিথ্যা করো, আমরা সত্য করি। তোমাদের এই নামাজ পড়ার কোনো কিছু নাই। আমাদের এই সালাত আদায় করার এই রুকু সিজদার মূল লক্ষ্যবস্তু আছে, সেটা হলো আদম নূর। সেই নূরের প্রতি লক্ষ্য করে আমরা সব কিছু করি। সেই নূরের জীবনের যে নিষেধ আছে, সেই নিষেধগুলো আমরা মেনে চলি। সেই নূরকে ধরার জন্য, সেই নফসিকে ধরার জন্য যা আদেশ আছে তাহা আমরা সঠিকভাবে পালন করি। তোমরা এতে অক্ষম, তাই তোমরা এখানে বদনাম দুর্নাম দিয়ে পলা ফেরো আর আমাদেরই নষ্ট বলো। নষ্ট তোমরা, উল্টে আমাদের নষ্ট বলো। তোমাদের আস্পর্দাটাই, অসৎ মানুষের আস্পর্দা এগুলোই হয়ে থাকে। ইবলিসে আত্মা, মোকারমে আত্মা বা তোমার আম্মারার আত্মাগত জাতের মানুষদের এগুলোই স্বভাব হয়ে থাকে, যারা মিথ্যার জীবনে থেকে সত্যবানদের প্রতি হেবকারে, ধিক্কার মারে, তিরস্কার মানে। তারা সেই আলেম যারা সত্যের পথকে ছেড়ে ভিত্তিহীনের পথ গ্রহণ করেছে, যারা সত্য কোরআন ছেড়ে মিথ্যার কোরআন, বানোয়াটি কোরআন ব্যবহার করে, তারাই এগুলো বলতে পারে, তারাই এগুলো করে থাকে। কিন্তু যাই তোমরা করো, যখন আদম নূরের দাবিতে আসছে তখন তোমাদেরও ওই আলেমদেরও সকল সত্য নিয়েই খাড়া হয়েছে, ওই পীরেরও সত্য খাড়া নিয়ে হয়েছে, ওই নবী রসুলদের সত্য খাড়া হয়েছে, ওই দেব দেবতা, যোগী ঋষি, মণি ঋষির সমস্ত জিনিসের সত্য জ্ঞান নেয় আদম নূর খাড়া। তোমরা যেখান থেকে জানতে চাও সেখানে তোমাদের নিয়ে যাওয়া হবে। তোমরা জেনে রাখো, তোমরা মরার ভিতর করো, মরা আত্মার মানুষ। আর আমরা তাজা হয়ে চিরকালের জন্যই আদম সুরত নিয়ে বাঁচার জন্য সেই জীবনকে অনুসরণ করি, সেই জীবনের কর্মধর্ম পালন করি, যা তোমরা করতেও পারবে না, তোমাদের জন্য সহজ নয়। তাই তোমরা একে হিংসে নিন্দাই করে যাবে। যা হোক, ইহা খুতবার ভিতরের বক্তব্য, তাই ছোট করে বলছি। আজকের খুতবা এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ।